ছাত্রলীগের যে ইয়ারা ছিল ওনারা বাকিতে খাওয়া দাওয়া করছে। আগে চলেই মারধর করতে বলে হাত পা বাইন্দা আমার লাগে অনেকবার হয়েছে, আমারও গেস্ট মেল গেছে 3-4 বার। স্যার আমাদের বলে যে আপনি লিখিত দেন, তো আমি যদি স্যারদের কথা যদি লিখিত দিই তো পরদিন আমাকেও গেস্ট রুমে নেওয়া হবে। ডুয়েট ক্যান্টিনে গত 6 মাসের মধ্যে 1,35,195 টাকা বাকি খেয়েছে ডুয়েট ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী। এমন অভিযোগ করেছেন ক্যান্টিনের পরিচালক মোহাম্মদ মনির। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মিথুন এবং সাধারণ সম্পাদক মান্নার দুজন মিলেই প্রায় 40,000 টাকার মতো বাকি খেয়েছেন। এসব বাকি নিয়ে কর্তৃপক্ষকে জানালে তারা লিখিতভাবে বাকির এই লিস্ট জমা দিতে বলেন, কিন্তু ছাত্রলীগ নেতাদের ভয়ে সেই লিস্ট এবং লিখিত অভিযোগ কখনো দেয়া হয়নি। স্যার যারা আছে আমি স্যারের কাছে কমপ্লেন করছিলাম যে স্যার আমরা কীভাবে চলবে ভাই। স্যার আমাদের বলে যে আপনি লিখিত দেন। ভাই আমি একটা সাধারণ স্টাফ ক্যান্টিন, আমি যদি লিখিত দিই এখানে মনে হয় আমার থেকে পাওয়ারফুল লোক আছে, তাদেরকেও যেভাবে মারধর করে আমাদের এখানে মনে হয় আপনার গেস্ট রুমে নিয়ে আমার একটা টর্চারিং করা হয়। তা আমি যদি স্যারদের কথা যদি লিখিত দিই তো পরদিন আমাকেও গেস্ট রুমে নেওয়া হবে। আগে চলেই মারধর করতে বলে হাত পা বাইন্দা আমার লাগে অনেকবার হয়েছে, আমারও গেস্ট মেল গেছে 3-4 বার। বাকির হিসেবে দেখা যায় হলে থাকা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা নিয়মিতভাবে জোর করে বাকি খেতেন। হলে থাকা সাধারণ শিক্ষার্থীরা জানান, এত টাকা বাকি খাওয়ার পরেও তিনি কিভাবে ক্যান্টিন পরিচালনা করছেন তা আমরা জানি না। এত টাকা বাকি থাকার পরও কিভাবে তিনি ক্যান্টিন চালিয়েছেন সেটাও দেখার বিষয়। এখানে যেন কোনো ধরনের সিন্ডিকেট না থাকে, আবার কোনো ধরনের ছাত্র সংগঠনের আড়ালে এখানে যেন কোনো ধরনের বাণিজ্য না হয়, চাঁদাবাজি না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষকে অবশ্যই নোটিশ করতে হবে। রাজনীতি প্রভাব মুক্ত থাকবে আর কি, মানে একটা স্বৈরাচার থেকে বিদায় হয়ে যদি আরেকটা স্বৈরাচারের কবলে না পড়ে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ বিষয়ে ক্যান্টিনের মালিক মনির বলেছেন, 2024 সালের প্রথম থেকে 4 আগস্ট পর্যন্ত ছাত্রলীগের নেতারা আমার ক্যান্টিন থেকে নিয়মিত বাকি খেয়েছেন। তাদেরকে কিছু বলার কিংবা অভিযোগ দেওয়ার সুযোগ ছিল না। এ পর্যন্ত অনেক টাকা বাকি খেয়েছেন তারা, যার অনেক হিসাব লেখাও হয়নি। তারা যখন খেতে আসতেন একসাথে প্রায় 7 থেকে 10 জনকে নিয়ে আসতেন। কোনো সময় টাকা চাইলে হলের টর্চার সেলে নিয়ে যাবে বলে হুমকিও দিতেন। সব সময় একটা চাপের মধ্যে রাখার কারণে চাইলেও ক্যান্টিনের খাবারের মান ভালো করা সম্ভব ছিল না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ ধরনের কোনো চাপ নেই, তাই আগে থেকে খাবারের মান অনেকটাই ভালো। ছাত্রলীগের যে ইয়ারা ছিল ওনাদের লোক বা ওনাদের যে ইয়াটা ছিল ওনারা বাকিতে খাওয়া দাওয়া করছে, অনেক বাকিতে খাওয়া দাওয়া করছে, যার কারণে আমাদের খাওয়ার কোয়ালিটিটা মানে ওনারা যতটুকু আশা করছিল ততটুকু ওনারা দিতে পারে নাই। ছাত্রলীগ যেহেতু আগে ছিল সেহেতু একটা প্রভাব পড়তে হয়তো বা, তবে খাবারের কোয়ালিটি আগের থেকে দিন দিন আরও ভালো হইতেছে, এটা বোঝা যাইতেছে খাবার দেখে। আগের অবস্থা ছিল খুবই খারাপ, ছাত্রলীগ যাওয়ার পরে অবস্থা খুব ভালো। যখন আইতো পোলা ফাইন বেশি করে নিয়ে আইতো, একবারে 10-12টা পোলা বেশি করে নিয়ে আসতো, এসে খাইয়া চলে যেত। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।